বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটি হলো চিকেন দিয়ে হেলেন্ডারি রেসিপি। আর এই ডালটা কম বেশি সবাই চেনে, কিন্তু কার অঞ্চলে কী বলে আমি একদমই জানি না। আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে হেলেন্ডারি বলে, আর আপনাদের অঞ্চলে কী বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ডালটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপর আমি চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম 200 গ্রাম তেল। তারপর এর সাথে অ্যাড করলাম 1 কাপ পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি ও তেজপাতা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া ও 1 টেবিল চামচ গরম মশলা। এখন সব মশলাগুলোকে ভালোভাবে 2 মিনিটের মতো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কীরকম, যখন মশলার গায়ে তেল ছেড়ে দিব এর পর্যায়ে এর সাথে কিন্তু চিকেনটা অ্যাড করব। চিকেনটা অ্যাড করার পর আমি আবারও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে প্রায় 50% হয়ে আসলে এই পর্যায়ে আমি এর সাথে ডালটা অ্যাড করব। যেহেতু ডালটা আর্লি হয়ে যায়, যার জন্য চিকেনটা প্রায় 50% হওয়ার মাঝে যদি ডালটা দিই তাহলে ডালটা একেবারে গোড়া থাকে। এখন আমি ঢাকনায় ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এর সাথে আমি কোনো পানি অ্যাড করিনি। যখন এরকম হয়ে আসবে তখন এর সাথে ডালটা অ্যাড করব। ডালটা অ্যাড করার পরে এখানে কুসুম গরম পানি দিবেন এবং পানিটা একবারের জন্যই বুঝে শুনে মেপে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কীরকম করে যে আমার রেসিপিটা প্রায় ডান হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ফুল ভিডিও কিন্তু অবশ্যই দেখে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।